এক কলমায় রুজি রুটি মানে সবাই রাগ করবেন না, সবাই কি করবেন না? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? এই রুটি রুজিটা কি বোঝেন কিছু? রুটি রুজি হলো এই অবস্থা যে আমি কলেমা পড়লে পারি সব কিছু হয়ে যাবে। আচ্ছা তাহলে বলেন তো, আমাদের দেশের অনেক ভিক্ষুক ছিল, ফকির ছিল, যারা কলেমাটা জোরে পড়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাহেব কিছু একটু দিয়ে দেন, কি ভাই বলে কি বলে না, কিন্তু আসলে কি ভিক্ষা করার জন্য কলেমা? জোরে বলেন, ভিক্ষা করার জন্য? আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন তখন কি আল্লাহ রাসূলের হালুয়া, কোরমা, কাবাব, জর্দা, ফিন্নি, দামি দামি খাবার এগুলো কি আসছিলেন? কথা কন না কেন আপনারা? এটা আসছিলেন? আসছিলেন মার, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষিত অনেক কিছু তার উপরে এসেছিল। কালেমার যখন তাওহীদের দাওয়াত দিল, আবু জেহেলের মতো লোকের মাথায় আগুন ধরে গেল। যতক্ষণ পর্যন্ত কালেমার তন্দে তন্দে দাওয়াত দিয়েছিলেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আলামিন ছিলেন। কি ছিলেন জোরে বলেন? আলামিন ছিলেন, আমানতদারী ছিলেন, বিশ্বাসী ছিলেন। যখন কলেমার দাওয়াত দিয়ে যখন এক আল্লাহর দাওয়াত দিলেন তখন বিশ্ব নবী জেনে ধরা রোগী, পাগল, মজনুম হয়ে গেল। জোরে বলুন ঠিক না বেঠিক? কালেমা যদি সোজাভাবে ব্যবহার করে অবশ্যই নির্যাতন, নিপীড়ন আসবে। আর কলেমা যদি নিয়ত থাকে হালুয়া রুটি খাবো, তাহলে এই ধরনের পেট পূজারি, দরবারি, এই ধরনের ভণ্ড প্রতারক আলেম বাংলাদেশের অভাব নাই। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন আপনারা? ঠিক না বেঠিক? আমি ওই সমস্ত আলেমদেরকে প্রোটেস্ট করতে চাই, বলতে চাই, কালেমা দিয়েই যদি রুজি রুটি হয় অসুবিধা নাই, আমি বলছি না যে রুজি রুটি হবে না, কিন্তু কালিমাতের হক জেনে আল্লাহর জমিনে আল্লাহ নবী যখন দাওয়াত দিয়েছিলেন তখন রুটি রুজি তো দূরের কথা, আবু কুবাইসের জেলখানায় আল্লাহ রসুলকে ভর্তি হতে হয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটা কলেমায় গলায় ফাঁসি, গলায় ফাঁসি, নির্যাতন, নিপীড়ন। ওলামায়ে দ্বীন, ওলামায়ে দ্বীন একজন আলেমের চেহারার দিকে তাকালে পরে সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় সমস্ত আলেম ওলামাকে খুব খারাপ চোখে তাকাবে, খুব অবহেলিতভাবে তাকাবে, এদের মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। এই ধরনের সমাজ ব্যবস্থা কি বর্তমানে আছে না নাই? হুজুর হাইটা যায় তখন পিছনে একজন ধরে টান দিছে, পাঞ্জাবি কি দিছে, টান দিছে, দেখো এই হুজুর জান কই? হুজুর সঙ্গে আই ভাই পাঞ্জাবি টান না দিয়েও তো বলতে পারতেন, ভাই একটু টেস্ট করে দেখলাম। আচ্ছা হুজুরকে টান দিয়ে টেস্ট করে দেখা লাগে? কি যে দুঃখ, হায় রে। হ্যাঁ, ওই যে সেই রকম অবস্থা। কোন রকমের? একজন লোক বলছে, বাড়িওয়ালা বলছে, ওই তার স্ত্রীকে বলছে, এই তুমি যদি আমার সাথে থাকো, ও বলছে তুমি যদি আমার ঘরে থাকো, তার মানে বউ পছন্দ নয়, আমার ঘরে যদি থাকো তাহলে তোমাকে তালাক। বউ তখন জোরে জোরে দৌড়ছে, হাই রে, জীবনে একটাই স্বামী, বারবার স্বামী গ্রহণ করা যাবে না। তালায় দৌড় দিছে, দেখতেছে তালায় সিঁড়ি বাই উঠতেছে, তখন বলছে, এই তুমি যদি তালায় ওঠো তাও তালাক। আবার তালাক থেকে নামছে। বউ কাছে, হাই রে আমি করি কি রে, আমার তো সাইডেই দেবে। শেষ পর্যন্ত বলছে, তুমি যদি বাড়ির বাউন্ডারে বাইরে যাও তাও তালাক। মহাবিপদে তো বললাম, করি কি এখন? বলছে, তুমি যদি আমার কাছে আসো তাও তালাক। হুজুররা কথা বললে ওখানেও তালাক, মসজিদে কথা বললে মেম্বারে তাও তালাক, মঞ্চে কথা বললে প্রোডাকশন, তারপরে এটাও একটা তালাক, তাফসীর মাহফিলে গেলে এখানে তালাক। যাবো কই আমরা বলেন তো দেখি? এইরকম অবস্থা হলে কোথায় যাব? সঠিক ব্যাখ্যাগুলো কোরআন হাদিসের উপস্থাপন করতে হবে। এটা আল্লাহ পাকের বলে দিয়েছেন, করতে অবশ্যই করতে হবে। কোরআন দিয়ে যে জীবন যাপন করলো সে সবচেয়ে জীবন উত্তম জীবন যাপন করলো। কোরআনের কথা যে বলে সে হক কথা বলে। কোরআন দিয়ে যে জীবন ব্যবস্থা পরিচালনা করে তার সুন্দর জীবন ব্যবস্থাপনা করে। কোরআন দিয়ে কোরআনের আইন যারা মারে তারা আল্লাহর আইনকে মারে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
যারা নাকি আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে না, সর্বক্ষেত্রে মানার মনে নিবেশন তৈরি করে না, অবশ্যই কোরআনের ভাষায় এরা হলো কাফের, কোরআনের ভাষায় এরা হলো জালিম, কোরআনের ভাষায় হলো এরা ফাসিক। ঠিক না বেঠিক?